ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলো দেখিনি ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চাইছে, ডিভাইন এনার্জি তোমাকে কি বলতে চাইছে। যে সিচুয়েশনে এই মুহূর্তে তুমি রয়েছো সেই সিচুয়েশনে কি গাইডেন্স রয়েছে তোমার জন্য, কি বলতে চাইছে ইউনিভার্স। সেটা যে কোনো সিচুয়েশন হতে পারে, রিলেশনশিপ ইস্যু হতে পারে, ক্যারিয়ারের দিক থেকে কোনো প্রবলেম হতে পারে, হেলথ রিলেটেড হতে পারে, যে কোনো সিচুয়েশান। তো চলো দেখে নিই সেই সিচুয়েশানে, যে সিচুয়েশানে তুমি এই মুহূর্তে রয়েছো, যেটা তোমার জন্য খুবই পেনফুল, সেই সিচুয়েশানে ইউনিভার্স তোমাকে কি গাইড করছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্স যে পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতিতে কি গাইডেন্স রয়েছে, কি বার্তা রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই এনার্জি ক্লেম করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করতে, লাইক করতে ভুলবে না। কারণ আমরা যত কমেন্ট করব, লাইক করব, তত কিন্তু তোমার এনার্জির সাথে কানেক্ট হবে। ওকে, তো লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স যারা রয়েছে, সাবস্ক্রাইবার্স যারা রয়েছে, ভিউয়ার্স রয়েছে, প্রত্যেকের জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ। এই মুহূর্তে যে পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতি নিয়ে ইউনিভার্স তোমাকে কি বলতে চাইছে। ওকে, Two of Cups and King of Wands. Wow, Six of Wands, Six of Swords, Eight of Pentacles, Strength, Nine of Cups and Four of Swords, Magician, King of Cups, the Devil, bottom of the deck, the Devil. Okay, চলো। তুমি তোমার লাইফে যা কিছু সাফার করেছো, যা কিছু তুমি ফেস করেছো, সেটা কিন্তু তোমার লাইফে এমনি এমনি আসেনি। সেটা কোনো কার্মিক ক্লিনজিংয়ের জন্য এসেছে। প্রথমত যেটা তুমি সাফার করেছো সেটা তোমার কার্মা, বা তুমি কোনো লাইফে কাউকে এই রকম পেনফুল সিচুয়েশান ফেস করিয়েছো, দেন সেই কার্মিক ব্লকেজ তোমার লাইফে ব্লক করেছে, যার জন্য তোমার জীবনের এতটা সময় তুমি সাফার করছো কার্মিক ক্লিনজিংয়ের জন্য। বাট এই কার্মিক ক্লিনজিং কিন্তু অলরেডি হয়ে গেছে। ওকে, কার্মিক যে ব্লকেজ ছিল, যে ট্র্যাপের মধ্যে তুমি ফেসেছিলে, মানে এমন একটা ট্র্যাপ, কার্মিক যেগুলো হয় না, সেগুলো থেকে তুমি না বেরোতে পারবে, না সেই সিচুয়েশানে শান্তিতে থাকতে পারবে। কার্মিক সিচুয়েশান, কার্মিক এরকমই হয়, সেখান থেকে না তুমি বেরোতে পারবে, না তুমি সেখানে শান্তিতে থাকতে পারবে। এই যে একটা ট্র্যাপের মধ্যে, এর মধ্যেই বন্দি। মানে সিচুয়েশান এতটাই টাফ থেকে টাফ সিচুয়েশান হয় যেখানে তুমি বুঝতেই পারবে না যে আমি কীভাবে বেরোবে, বা তুমি বুঝতেই পারবে না তুমি কীভাবে সেই সিচুয়েশানকে হিল করবে, বা করলেও তুমি চেষ্টা করলেও কোনো রকম ইমপ্রুভমেন্ট তুমি দেখতে পারবে না। তার কারণ কার্মিক ব্লকেজ যখন থাকে তখন কিন্তু এইভাবে আমাদেরকে ক্লিন করতে হয় বা ক্লিনিং হয়। ওকে, সো এখানে কিন্তু কার্মিক ব্লকেজের জন্য তোমার লাইফে এই সমস্ত স্টাকনিক, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম এখানে যারা দেখছো তারা রিলেশনশিপের ক্ষেত্রেই দেখছো, কার্মিক ব্লকেজের কারণে রিলেশনশিপে কিন্তু ব্রেক হয়েছে। ওকে, দেন এখানে যে চ্যাপ্টার তোমার যে লেসেন তোমার আর্ন করার ছিল, সেই লেসেন কিন্তু তুমি আর্ন করেছো। বিশেষ করে যারা কমপ্লিট করেছো এই লেসেন তাদের জন্য। এবার কি করে বুঝবে এই লেসেন কমপ্লিট হয়েছে? প্রথমত এখানে কিন্তু তোমরা অনেক রকম, যে আগে যেরকমভাবে ভাবতে সমস্ত সিচুয়েশানকে, বা আগে যেরকমভাবে ভাবতে যে অন্যকে দোষারোপ করা, এই যে সিচুয়েশানগুলো, এগুলো তোমার মধ্যে আর নেই। যাদের মধ্যে এই চেঞ্জিংটা এসেছে, বিশেষ করে নিজের প্রতি আগে যে নেগেটিভ বা অন্যের প্রতি নেগেটিভ ওয়ার্ড ইউজ করতে, অন্যকে দোষারোপ করতে, সেইগুলো কিন্তু তোমার মধ্যে নেই। সেইগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়েছে। কারণ যে চ্যাপ্টার তোমার ক্লোজ করার ছিল সেগুলো কিন্তু তুমি কমপ্লিট করার ছিল, যেগুলো অসম্পূর্ণ রেখে এসেছো কোনো না কোনো লাইফে, বা কাউকে এমন কোনো লেসন দিয়েছো যার জন্য এই লেসন তোমাকে
পাওয়া পুরোপুরি কনফার্ম ছিল, আর এটা তোমার সোল কন্ট্যাক্টে লেখা হয়েছিল, যেটাকে আমরা ভাগ্য বলি, যেটাকে আমরা প্রারব্ধ বলি, সেটাই। ওকে, তো এখানে যে লেসেন তোমার নেওয়ার ছিল সেই লেসেন তুমি কমপ্লিট করেছো। এবার যারা এখনও পর্যন্ত অন্যকে ব্লেম করছো তাদের লেসেন কিন্তু এখনও কমপ্লিট হয়নি, কারণ যতক্ষণ না আমরা কমপ্লেন করব সেই লেসেন কিন্তু আরও সাইকেল বাড়তে থাকবে। তাই কমপ্লেন বন্ধ করতে হবে যদি লেসেন কমপ্লিট করতে চাও, কারণ কোন লাইফে কতটা তুমি কাকে দিয়েছো সেটা এখন মনে নেই, কিন্তু আমাদের বর্তমান কর্ম আমাদের লাইফে ভীষণভাবে প্রভাব ফেলে। ওকে, তাই যে লেসেন তুমি তোমার লাইফে কমপ্লিট, যদিও কোনো রকম এখনও কারোর মধ্যে কোনো রকম ট্র্যাপ সিচুয়েশান থেকে থাকে, এখানে সিচুয়েশান কিন্তু হিল হতে শুরু করে দিয়েছে। এবার তুমি যদি নিজেকে সেই ট্র্যাপিংয়ের মধ্যে রাখতে চাও এরকম একটা নেগেটিভ ভাবনা দিয়ে অন্যকে দোষারোপ করে, তাহলে কিন্তু ইউনিভার্স কিন্তু কিছু করবে না, কারণ আমরা নিজেদের কর্ম দ্বারাই নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি, ঈশ্বর কৃপাতেও করতে পারি। যদি আমরা ঈশ্বরের শরণাপন্নে যাই ঈশ্বরও করবে। ওকে, ইউনিভার্স কিন্তু তোমার প্রতি ভীষণ প্রসন্ন, কারণ এই মেসেজ যার কাছে পৌঁছাবে সে অবশ্যই ভাগ্যবান, তার কার্মা ক্লিন হয়েছে এবং ক্লিন হচ্ছেও। ওকে, তো তোমরা কিন্তু কাউকে ব্লেম করবে না, এটা তোমাদের জন্য গাইডেন্স। এবং কেউ তোমার প্রতি ভীষণভাবে অ্যাট্রাকশান ফিল করছে বা কোনো রকম মেন্টাল ট্র্যাপ, এখানে দুটো মেসেজ আসছে, কোনো রকম মেন্টাল ট্র্যাপে তুমি ছিলে যেখান থেকে তুমি বেরিয়ে এসেছো, একটা ভ্রম জালের মধ্যে তুমি ছিলে যেখানে মেন্টালি তোমাকে পুরোপুরিভাবে ট্র্যাপে ফেলা হয়েছিল, মানসিকভাবে স্থির বা ভালো কিছু ডিসিশন নেওয়ার ক্ষমতা বোধ সেই জিনিসটাকে ট্র্যাপ করা। ওকে, সেই সিচুয়েশান কিন্তু বা সেটা কিন্তু তুমি তোমার লাইফে সেই জায়গাটা কিন্তু ক্লিন হয়েছে। ওকে, এগুলো তোমার পাস্ট কার্মা তোমার সামনেই এসেছে, অকারণে এই পৃথিবীতে কোনো কিছু হয় না, তাই অন্যকে দোষারোপ করা বন্ধ করো এবং তোমার লাইফে সমস্ত কিছু হিলিং স্টার্ট হয়ে গিয়েছে। ওকে, কিং অফ কাপস, দেখো হিলিং কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এবং তোমার লাইফের সমস্ত দিক থেকে হিলিং স্টার্ট হয়ে গিয়েছে। তোমার নিজের পার্সোনালি রিলেশনশিপের ক্ষেত্রে যে সমস্যা বা যে ক্ষেত্রে ব্লকেজ, সমস্ত ক্ষেত্রে কিন্তু হিলিং স্টার্ট হয়ে গিয়েছে। তোমার হ্যাপিনেসের দিকেই তুমি এগোচ্ছ, তোমার জীবনে সেই হ্যাপিনেসের পথেই ইউনিভার্স তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এগুলো হয়েছে তোমার ধৈর্য এবং তোমার পেশেন্স, নিজের কর্মের প্রতি নিষ্ঠার সাথে এগিয়ে যাওয়া, অনেক পেশেন্স, নিজেকে একটু একটু করে গড়ে তুলেছ। তো এই যে ধৈর্যের সাথে তুমি জীবনে এগিয়েছো এটা কিন্তু ইউনিভার্স দেখেছে এবং তোমার প্রত্যেকটা কর্মের ফল তুমি কিন্তু পেতে চলেছো এবং পাওয়ার সময়ও এসে গেছে, কারণ তুমি ফোকাস, তুমি যা চেয়েছো তাই তুমি পাওয়ার জন্যই সেই পথেই এগিয়ে গেছো। ওকে, সো এখানে তোমার ম্যানিফেস্টেশন পূরণ হওয়ারও কিন্তু সময় এসে গেছে। ডিভাইন এনার্জি তোমার ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু করে দিয়েছে। এতদিন কি ছিল, এই ট্র্যাপের মধ্যে ছিল, সিচুয়েশান দেখতেই পাচ্ছিলে না, হিল হচ্ছিল না। এখন সিচুয়েশান হিল হওয়া স্টার্ট করে দিয়েছে, সিচুয়েশানে পরিবর্তন শুরু হয়ে গেছে। কিং 2 অফ কাপস অ্যান্ড 6 অফ ওয়ান্ডস, এখানে কিন্তু তোমার জীবনে এক লাইট আসছে, আর বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে নতুনভাবে পরিবর্তন আসছে, সম্পর্কের ক্ষেত্রে কিন্তু রিইউনিয়ন আসছে তোমার লাইফে। ওকে, রিইউনিয়ন ঘটতে চলেছে, সমস্ত দিক থেকে সিচুয়েশান কিন্তু ইমপ্রুভমেন্ট ঘটছে। অবশ্যই এনার্জি ক্লেম করবে, দেখব তোমার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, ইয়েস, নিশ্চিন্তে থাকো, এখানে তুমি যা পেয়েছো তা, এখানে কিন্তু এটাও কিন্তু একটা পাস্ট লাইফের একটা কার্ডকে রিমিট করে যে কিছু কার্মিক লেসেন তোমার ছিল যার জন্য তুমি এরকম হার্ট ব্রেকিং সিচুয়েশান ফেস করেছো।
থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, তোমার থেকে কেউ দূরে সরে গিয়েছে, তোমার প্রিয় মানুষ দূরে সরে গিয়েছিল, হার্ট ব্রেকিং সিচুয়েশান, ধোকা দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, এইরকম একটা পেনফুল সিচুয়েশান তুমি ফেস করেছো তোমার লাইফে। তো এটা তোমার লেসেন ছিল, লেসেন কমপ্লিট হয়েছে। এবার তোমার লাইফে এই চক্রান্তিকাল সর্বদিক থেকে নতুনভাবে সমস্ত কিছু শুরু হচ্ছে। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।